গুড মর্নিং সবাইকে। তোমরা কেমন আছো? তো চলে এলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে। আজকে আমার স্কুলে স্পোর্টস আছে, কালকে তোমাদের বলেছিলাম। তো আজকে সেখানেই যাচ্ছি। তো সকাল থেকে কিছুই দেখাতে পারিনি, তো এখন বাস থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি। এখানেই আছে মাঠটা, তো ওই মাঠেই খেলা হবে। তো ঠিক আছে, চলো মাঠে গিয়ে দেখাবো ছোট্ট ছোট্ট বাচ্চাদের খেলা। তার আগে বলবো যে সবাই কেমন আছো, আরেকবার বললাম, আরেকবার গুড মর্নিং। আজকে একটু ঠান্ডা পড়েছে, দেখতে পাচ্ছ চারপাশে কুয়াশা। আর আমি আজকে শাড়ি পরেছি, শাড়িটা যদিও পরি না, আজকে পরতেই হয়। তো ঠিক আছে, চলো দেখাবো। তো গাইস চলে আসলাম মাঠে। দেখতে পাচ্ছ এখানে বাচ্চাদের সব ছোট ছোট বাচ্চাদের লাইন করিয়ে মাঠ পরিক্রম করা হবে। তো এই যে আমাদের টিচাররা, ম্যামরা সবাই মিলে সুন্দর করে বাচ্চাদের সাজিয়ে সাজিয়ে মাঠ পরিক্রম করা হলো সুন্দরভাবে। তো আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তো অনেক স্টুডেন্ট আসেনি, অনেকে পারে না, খেলতে পারে না, তারাও আসেনি। তো দেখতে পাচ্ছ অনেক বাচ্চা আসতে পারেনি, তো সবাই সোয়েটার পরা, কারো গায়ে সোয়েটার আছে, কারো গায়ে সোয়েটার নেই। খুব ঠান্ডা পড়েছে, ঠান্ডাটা কমে গেছিলো, আবার হঠাৎ করে ঠান্ডাটা পড়ে গেল। তো গার্জিয়ানরা চারপাশে, বাচ্চারা রেডি, খেলা স্পোর্টস শুরু হয়ে গেল, সবাই দৌড়। এই তো এবার আরেক ব্যাচ দৌড়াবে, ছোট্ট থেকে প্রি নার্সারি থেকে একদম ক্লাস 4 পর্যন্ত, যেহেতু এটা ইংলিশ মিডিয়াম স্কুল, বাচ্চাদের স্কুল, তো ক্লাস 4 পর্যন্তই বরাদ্দ। তো এবারে আরও এক ব্যাচ দৌড়বে। প্রি নার্সারির দৌড় হয়ে গেছে, এবার একটু ওপরের দিকে যাব আমরা। তো এটা হচ্ছে কেজি ক্লাসের মেয়েদের দৌড় হলো। তো তারপরে চলে যাব, আরেকটা ব্যাচ দৌড়াবে এখন। তো দেখতে পাচ্ছ কন্টিনিউ দৌড় দিয়েই যাচ্ছে। এটা হচ্ছে ক্লাস 2 কি 3 হবে। তো ঠিক আছে, এইভাবে দৌড় হয়েই যাচ্ছে। এবারে দুপুর 12টা-1টার দিকে খুবই রোদ উঠে গেছিলো, তখন অনেকজন চলে গেছে, অনেক মায়েরা বাচ্চারা চলে গেছে। এতটা রোদের মধ্যে থাকতে খুবই কষ্ট, যদিও আমারও খুব কষ্ট হচ্ছিলো, তবু আমাদের তো থাকতেই হবে, খেলাটা কাভার করতে হবে। প্রত্যেকবার অন্যান্য খেলা থাকে, তো এবার কিন্তু অন্যান্য খেলা নেই। এই যে এটা বড় ক্লাস 4-এর দৌড় হলো। এবার চলে আসলাম গার্জিয়ানদের জন্য। এবারে মাদাররা দৌড়বে, দেখতে পাচ্ছ মাদাররা রেডি দৌড় দেওয়ার জন্য। তো চলো মাদারদের দৌড় দেখে নেব। ম্যাম এখন বাঁশি ফু দেবে, মাদাররা দৌড় দেবে। তো প্রত্যেকবার মাঠটা সাজানো হয়, কিন্তু এবার খুবই সময় সংকীর্ণ ছিল, তার জন্য সাজানো হয়নি। তো দেখতে পাচ্ছ গার্জিয়ানরা দৌড়ালো, অনেকেই 2-1জন পড়ে গেছিলো। আবারও দৌড়, দুটো ব্যাস, তো আবারও দৌড়, 2জন। তো চলো এবারে দেখা যাচ্ছে গার্জিয়ানরা রেডি মিউজিক বল খেলার জন্য। দৌড় প্রতিযোগিতা হয়ে গেল, তো এবারে হবে মিউজিক বল খেলা। তো সবাই রেডি, অনেক মাদার, মিনিমাম 50 থেকে 60 জনের ওপরে হবে। তো আমরা রেডি হচ্ছি মিউজিক বল চালু করার জন্য। তো আমি আবার কি যেন বলছিলাম, তো চলো এবার দেখবো গার্জিয়ানদের মিউজিক বল খেলা। তো মাঠটা এলোমেলো হয়ে গেছে, যেহেতু খেলা শেষের দিকে। তো বাচ্চারা আমার সঙ্গে সেলফি তুলতে যাচ্ছে, কিন্তু আমার ফোনটাতে সেলফি করা ছিল না, ভিডিও করা ছিল। তো ওই জন্য আমি ওদেরকে ভিডিওতে এনেই ওদের সান্ত্বনা দিচ্ছিলাম যে এটাই সেলফি। তো ওরা তো বোঝে না, ওরা ছোটো, ওরা কত খুশি হয়ে ক্যামেরার সামনে আসছে। চলো বন্ধুরা, তো গাইস দেখো আমাদের খেলা শেষ, এখন মাঠ পুরো ফাঁকা হয়ে গেছে। স্কুলের খেলা শেষ, সবাই চলে গেছে। এখন আমরা একটু টিফিন করব, তারপরে আমরাও যাব বাড়িতে। তো এতক্ষণ খুবই ব্যস্ত ছিলাম, দেখতে পাচ্ছ আমার ফেসের অবস্থা, চেহারার অবস্থা শেষ। তো ঠিক আছে চলো। তো গাইস দেখো আমাদের খেলা শেষ, আমরা মাঠ থেকে চলে যাচ্ছি এখন বাস স্টপে। এই যে আমার সঙ্গে আছে লতিকা ম্যাডাম, আর যেন কি আছে, রত্না ম্যাম। তো খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়াটা দেখাতে পারলাম না, কেননা এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে খাওয়া দাওয়া আমরা করলাম, যেখানে ভিডিওটা করা সম্ভব হয়নি। তো ঠিক আছে, এখন যাচ্ছি বাড়ির পথে, চলো।